আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সিম্ফনি Z42 Pro। এই ফোনটি সম্পর্কে আপনাদের আমি কিছু কথা বলবো। প্রায় 2 বছর প্লাস সময় ধরে এই ফোনটি আমি ব্যবহার করেছি। তো এই ফোনটি ব্যবহার করার কারণে আমি কিছু অসুবিধার সম্মুখীন হয়েছি, আবার কিছু সুবিধার দিকও এই ফোনের বলবো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন 3 ক্যামেরা, আর এই 3 ক্যামেরার একটা হলো 52 মেগাপিক্সেল, আর একটা হলো 2 মেগাপিক্সেল, আর একটা 2 মেগাপিক্সেল, মানে 52 প্লাস 2 প্লাস 2 মেগাপিক্সেল। আর আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো ফিঙ্গারপ্রিন্ট। ফ্রন্টে যে ক্যামেরাটা আছে সেটা হলো 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। তো বলে রাখি, এই ফোন দিয়ে খুব সুন্দর ছবি তোলা যায়। এই বাংলাদেশের বাজারে এই ফোনটি 2022 সালে রিলিজ করা হয়েছিল, আর এখন 2025 সাল। ফোনটা কিন্তু অনেক বেশি স্লিম। তো এই যে, আর আমি কিন্তু ফোনে ব্যাক পার্ট ইউজ করি না। তো ব্যাক পার্ট না ইউজ করার একটা কারণ আছে, সেটা এখন আর বলতে চাচ্ছি না। ফোনের ওয়েটটা কিন্তু অনেক কম। শুধু ছবি না, এই ফোনের মাধ্যমে আমরা অনেক সুন্দর ভিডিও করতে পারি। 1080 এবং 30 FPS-এও ভিডিও করতে পারি আমরা। 5000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এই ফোনে দেওয়া আছে, আর এই ফোনের চার্জ কিন্তু অনেক ভালো থাকে। 2 বছর প্লাস সময় ধরে চালানো পরেও কিন্তু আমার ফোনের চার্জটা কিন্তু ভালো আছে। আবার অনেকে বলে থাকেন, ভাইয়া সিম্ফনি ফোনটা তো গরম হয়। চার্জ দেওয়ার পরে আমি নিজে চালিয়েছি, চার্জ দিয়ে অবস্থায় আমি চালিয়েছি, ফোনটা কিন্তু গরম হয়নি। অনেক ভালো দিক বলা, তাহলে এর খারাপ দিকটা নিয়ে আমরা একটু আলোচনা করি। খারাপ দিকটা কি, এই ফোনটা কিন্তু মাঝে মাঝে হ্যাং করে। তবে হ্যাং করলেও এই ফোনে কিন্তু আপনারা অনেক বড় বড় মানে ভারী অ্যাপসগুলো কিন্তু আপনারা চালাতে পারবেন। সবচেয়ে বড় কথা, এই ফোন দিয়ে আপনারা অনেক সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন। আরে হ্যাঁ, এই ফোন দিয়ে কিন্তু পাবজি গেমও খুব ভালো খেলা যাবে, ফ্রি ফায়ারও গেম খুব ভালো খেলা যাবে। আপনারা কেউ যদি এই ফোনের মানে বাজার মূল্য বর্তমানে আপনারা নেটে যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। তো আমার মনে হয় বর্তমানে এর বাজার মূল্য 12,000-এর একটু আশেপাশে হবে। বর্তমানে আমি যখন কিনেছিলাম তখন 11,000 সামথিং কিছু টাকা নিয়েছিল, সেটা হলো 2022 সালে। আর এই ফোনটা কেনার একটা কারণ আছে, পিছনে যে লুক। তো দেখেন, এই যে আমরা যদি এইভাবে ধরি, এটা কিন্তু আইফোন মনে হবে। কিন্তু এটা হলো অ্যান্ড্রয়েড 11। এই ফোনের র্যাম হলো 4 জিবি, রোম হলো 64 জিবি। আর এই ফোনে যে চার্জারটা ব্যবহার করেছে সেটা হলো 10 ওয়াটের চার্জার। এটা কিন্তু ফাস্ট চার্জার না, তো এটা একটা মানে প্যারা। তো এই ফোনটা চার্জ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। এই ফোন সম্পর্কিত যেহেতু আপনাদের অনেক তথ্য আমি কিন্তু জানিয়েছি মোটামুটি, তো এই ফোনের অনেক ভালো দিক অনেক খারাপ দিক নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কিছু কথা আমি বলতে চাই। সাতক্ষীরা সদরের ভেতরে যাদের মোবাইলের দোকান আছে, তারা যদি আমাকে দিয়ে ভিডিও করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে ঢুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।